এটা হলো কলিযুগ। এইখানে মানুষ শুধু একটাই স্বার্থ বোঝে, আর সেটা হলো নিজের স্বার্থ। আমাদের আজকের এই গল্পটা তারই ছোট্ট একটি অংশ। আজ আমার এক বন্ধু আসছে। আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম, আর আমাদের মধ্যে একজন ছিল স্যাম। সে গ্রামে চলে যায়। আজ বহু বছর পর ওর সাথে আবার দেখা হবে, আর ওকে রিসিভ করতে আসলাম স্টেশনে। ইন্দ্র কথা বলিস তো ভাই, সেই ইন্দ্র নেই। তারপর ইন্দ্র বাপে হয়ে গেছে, জমান হয়ে গেছে। এ হলো ইন্দ্র। একে এখন সবাই কালী নামেই চেনে। এ কেমন আমি না, তোমরাই বলবে। আইনে মানে শোন কাহিনীটা শুনি। জেগে আছি ঘুম জড়ানো রাতে, তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে, তো জেগে আছি ঘুম জড়ানো রাতে, তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে, তো করে তোর শহরে থাকতে সন্ধে সকাল, ইচ্ছে করে জ্বলতে আলো জ্বালাতে রম্মশা, ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল, ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালাতে রম্মশা। জেগে আছি ঘুম জড়ানো রাতে, তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে, তো প্রেমকে সাথে ছিল, কিন্তু ওই ছেলেটা কি ব্যাপারে কিছু তো বললি না। ও আচ্ছা, তোকে তো ছেলেটার কথা বলা হয়নি। ওই ছেলেটা হলো ওই মেয়েটা 2 নম্বর মুরগি। এই ছেলেটার বিশাল মালদার পার্টি ছিল, এখানে টাকা পয়সা সবকিছু বেশি বেশি ছিল। তো এই কারণে মেয়েটা ভেবেছিল কি এর সাথে ল্যাপটপ করবে। তাহলে শোন, তোর ব্যাপারটা গুছিয়ে বল। শোনা, এই ছেলেটা হলো ঠিক এই মেয়েটার মতো, খাবে তাহলে ইউজ করবে, ছেড়ে দেবো। বাট এরা দুজনও বেশ কিছু ঘুরছিল ফিরছিল, পাচ্ছিল সবকিছু করছিল, ঠিক আছে। তো দুজনে যেহেতু বন্ডিংটা ঠিক আছে,
তো ওই মেয়েটা ভাবলো যে প্রথম ছেলেটার সাথে ব্রেকআপ করতে হবে। ব্রেকআপ করবে, তার সাথে ইগনোর করতে শুরু করলো, তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো, মানে যা যা করতে হবে ব্রেকআপ করা সব কিছু করা শুরু করলো। আর ঠিক এক সময় গিয়ে সেই মতনই কাজ করে। ফোনটা নিয়ে যার সাথে কথা বলো, বন্ধুর সাথে কথা বলছি না, তুমি টাচ করো না। কাজটাই ব্যাপার, তুমি কাজ করো না, তুমি আমাকে দেখাচ্ছ না, তুমি সবসময় এরকম করলে তো ভালো লাগবে না। তুমি কোথায় বলছো? এই তুমি যাবো আপনি কোনো হাতটা ধরেছি যখন লাগছে, রাস্তার মধ্যে সিঙ্ক দিয়ে করো না। দাঁড়াও। আরে 2 নম্বরে চলে এসছে, ওই তো আছেন। কি করেছিস স্যার? না কি সব শুনছিস আমাকে? এগুলো কি সত্যি? কি সব শুনছিস তুই? কি বলছিস? আরে ভাই, এই রিসেন্ট আমাদের যে কেসটা হলো, ওই কেসটার স্টোরিটা শোনাচ্ছিলাম ওকে। আরে ঠিক আছে বন্ধু, তোকে শোনাবো না, কাকে শোনাবো? বল ভাই, বল। বস, ভাই আমি যতটুকু জানি অতটুকু বলে দিলাম আমাকে, ঠিক আছে? এর পরের স্টোরিটা ভাই যতটুকু আমি জানি না, তা তুমি নিজেই বলে দিও, বেটার হবে, ভালো বুঝলে ওকে সুবিধা হবে। ব্যাপারটা বলতো তোদের ব্যাপারটা। আজকাল এসব করছে। ভাই তখন বললাম যে আমাদের ইন্দ্র সেই ইন্দ্র নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই। দুনিয়া চেঞ্জ, আমরা চেঞ্জ, ইন্দ্র চেঞ্জ, সবাই চেঞ্জ। সব খাওয়া করেছিস? আচ্ছা বাদ দে এসব, গল্পটা বল শুনি। দেখ ভাই, এসব ছেলেদের আর কি বলবো, মেয়েটা ব্রেকআপ করতে চাইছে, ব্রেকআপ করিয়ে আচ্ছা, ও খেয়েছে, তুইও খেয়েছিস, ঘুরে যা, সাল্টে যা, তা না, দেবদাস হয়ে গেছে মালটা। আর ওইদিকে পারলো 2 নম্বর দেবদাসের সঙ্গে বেশ মজা দেয়। হ্যালো, তুমি কোথায় গো? এখানটা এসো তো। ঠিক আছে আমি যাচ্ছি। আকাশে প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। নদীর বুকে চল, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চল, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। দাদা এই বলছে এখানে কালিকে আছে, আমি আছি, কি দরকার ছিল? বলুন তোমার যদি একা কথা বলতে হয় না কি ধরবো? সবার সামনে পার্সোনালি বলবো। বাবা আমার কোনো অসুবিধা নেই। টপকাতে হবে না, যত লাগবে কাজ হয়ে যাবে, যত লাগবে তত দেবে। আর ভাই মেরে তো টাকা কিসে চলে গেল না, কাকে না টপকানো কথা হচ্ছে? আরে কাকে আবার, ওই মাথা মাথা মাজনুকে ব্রেকআপ করতে চাইছে, ব্রেকআপ করি না, তা না, পিছনেই পড়ে গেছে, ব্রেকআপই করতে চাইছে না। ওর জন্য ওই মাজনুর লেলা ওকে মারার জন্য আমার কাছে এসেছিল সুপারি দিতে। কিন্তু ভাই আমি ওকে মারতে চাইনি, মারটা সাচ্চা আসছে, আমি ওকে জাস্ট ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু সালা আমার কথা শুনলো না, মালটা চলে এলো আমার কাছে মরতে। হ্যালো, তোর বয়ফ্রেন্ড বলছিস? হ্যাঁ কেন, কি হয়েছে? তোর গার্লফ্রেন্ডকে যদি বাঁচাতে চাস তো এক্ষুনি যে লোকেশন পাঠাচ্ছি সেখানে চলে আয়। মানে আর তোর বোন আমার কাছে আছে, কোথায় নিয়ে গেছিস? কোথা থেকে বলছিস এটা? তাড়াতাড়ি আয়। তো দমকে দিয়েছে তো তুলে নিয়ে যাবার আমার গার্লফ্রেন্ডকে? তুই যেখানে কথা বলাস আছিস না। সেখানেই থাক, তুই দাঁড়া আমি এক্ষুনি আসছি, এক্ষুনি যাচ্ছি। বাঁচাতে চাস? হ্যাঁ চলে আয়।
কালীকে রে তুই বসে হাত দিচ্ছিস। ভালোই ভালোই বলছি, মনের পেছন ছেড়ে দেবো, নাহলে মরে যাবি ভাই। দিন যদি পারিস তুই আমাকে মেরে দে, আমি মনকে ছাড়তে পারবো না। সালা পৃথিবীতে থাকারই যোগ্য না, তুই ক্যান্সার রে। হ্যালো, হ্যালো, তুমি কোথায় আছো গো? কি হয়েছে? তুমি তো কোনো রাস্তা না ফোনটা চলছে। আমি যেতে পারবো না, ব্যস্ত আছি। আমি বলছি শেষবার প্লিজ, শেষবারের মতন আর তোমাকে ডাকবো না, ঠিক আছে? ফোনটার কাছে আছে, তুমি ব্যাপার এটা। আচ্ছা ঠিক আছে, রাখ আস। দাদা ভাই তোরা আমার এগিয়ে এরা আমার এগিয়ে ভালো কথা বলছে, তোমরা হচ্ছে এরা। ও আচ্ছা, আমি আবার এগিয়ে যাচ্ছি না। হ্যাঁ বলছিল আমার বলি কোন মেয়েটা ভাবলো এইভাবে আর কতদিন, এইবার লাইফটা সেট করতে হবে। মেয়েটা ছেলেটাকে একদিন বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ছেলেটাও ছিল মেয়েটার মতো সেম ক্যারেক্টার। ছেলেটা বিয়ে করতে রাজি হয়নি, আর সেই কারণেই এদের জেলার মধ্যে ঝামেলা। কি তাহলে কি হ্যালো কালিদা, বলছি শোনো না, আমি ওকে এই ফ্রিজের ওখানটা রেখেছি, তুমি চলে এসো। যে বধ করে রাবণ সেই করা বাঁধে দিতে গিয়ে মুখে চেনা সব কিছু নিজে চোখাবে দাম কোনো না ভয় লোকে করো সেলাম রবতার সে অসহায়ের কাজ সে আধার বিশিখা খারাপের কাল সে পরোয়া করে না সে, ধার কারো ধারে না সে, যেটারি নেশায় চলে যেতে কখনো হারে না সে। হ্যাঁ দেখে তো কি হয়েছে বলো। লাস্ট বার বলছি, তুমি কি বিয়ে করবে না করছো? আমি বললাম তো আমি করতে পারবো না। ভেবে বলছো? আমার ভেবেই বলছি। এরপর কিন্তু সুযোগ পাবে না কিন্তু। আজকে কিন্তু তোমার লাস্ট ওয়ার্নিং, ভেবে বলি আজকে তোমার শেষ। কাছাকাছি ভয় শয়তান তোমার যা করে তুমি করো। তারি চায় না যেতে যে বধ ভেবে পারবো না তো পারবো। করে রাবণ সেই করা বাঁধে আমি আগেও বলেছি, এখনো বলছি, পারবো না তো পারবো না। তুমি ভেবে বলছো তো? হ্যাঁ আমি ভেবেই বলছি। দিতে গিয়ে মুখে চেনা সব কিছু নিজে চোখাবে দাম কোনো না ভয় লোকে করো সেরাম তুমি বিয়ে করবে না তো? আমি এখানে দাঁড়িয়ে আছি, যা করার ইচ্ছা। ভেবে বলছো তো? তোকে ভালোবেসেছিলাম বলে এই জন্য তোর জন্য এত দূর বা এতক্ষণ ওয়েট করছিলাম না, তাহলে এর থেকে না 101খানা ছেলেকে আমি লাইন লাগিয়ে দিতে পারি। শুনলি না তো? ভেবে বল কি, দেখ না তাই বলছি। এটা কি হলো? আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম না। নিজেকে সিয়ানা মনে করি, তোকে আমি সেদিনেই দেখে নিয়েছি।
এই মেয়েরা তিনজন এসেছিল। বস এ কি বলছে? কে ভাই তুই? কে ভাই এরা তুই? তিনজন এসেছিল। কি হয় তোর? কালকে তুইও মরতে এসছিস? করতে এসছে মানে ও তোর সুপার ইন্টারেস্ট। তুই মেরে ফেল। ওদের দিকে আমার থেকে ডবল দিন। আর কটা ছেলেকে মারবি? যে তোকে না বলবে তাকেই তুই মারবি? তুই বেঁচে থাকলে আরো অনেক ছেলে মরবে, তোকে বাঁচানো যাবে না। কলিযুগে বিষ্ণুর দশম অবতারের জন্য অপেক্ষা করার সময় নেই। তাই কল্কির কিছু কাজ কালই সম্পন্ন করেছে।